এর SD520 নিয়ে চলে এসেছি। সিস্টেমটা আপনাদের কাছে পরিচিত হলেও প্রবলেমটা নতুন। এই নতুন প্রবলেমটা কিভাবে সলভ হলো সেটা স্যারের কাছ থেকেই শুনে নিন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করার নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনারা ঠিক সময় রিপ্লাই পেয়ে যাবেন। সুস্বাগতম বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন। আজকের আবার সেই সোনোডাইনের 25 বছর পুরনো সোনোডাইনের ক্যাসেট রেকর্ডার অ্যাম্পলিফায়ার নিয়ে, প্রি অ্যাম্পলিফায়ার আছে, মানে অ্যাম্পলি ডেক না, এটা অ্যাম্পলিফায়ার ছাড়া। মডেল নাম্বার SD520, 25 ইয়ার্স ওল্ড সিস্টেম। এটা রেকর্ডিং কন্ট্রোল, লেভেল কন্ট্রোল। এখানে ক্যাসেট সেই নর্মাল, তারপরে ডলবি, রেকর্ডিং মিউট, এখানে সিলেক্টার, আর এখানে এলইডি ডিসপ্লে করা হয়েছে, আর এখানে আছে টেপ কাউন্টার, রিসেট। ঠিক আছে বন্ধুরা, এইবারে এই সার্কিট সম্পর্কে আসছি, কি প্রবলেম ছিল আর কি সলভ করলাম আমরা, সেই সলভটাই আপনাদের আজকে দেখাবো। প্রবলেম প্রথমে ছিল এই যে দেখাচ্ছি আপনাদের, এই সেই হাইড্রোলিক ক্যাম গিয়ার সিস্টেম ডেক। এই প্লে করলে এই হেডটা উঠবে আর পিঞ্চ রোলার এই ক্যাপস্টেনে গিয়ে লাগবে। এটা লাগছিল না, কিছুতেই লাগছিল না। ভদ্রলোক অনেক জায়গায় দেখিয়েছেন। এখন দেখুন দিব্যি উঠছে এবং প্লে হচ্ছে, এবং প্লের যে টেক আপ পুলির যে টর্ক বেশ ভালো, মানে ক্যাসেট জড়াবার চান্স নেই। আর এদিকে হচ্ছে রিওয়াইন্ড, দেখুন ফার্স্ট ক্লাস রিওয়াইন্ড হচ্ছে। ক্যাসেট দিয়েও দেখাবো। ফাস্ট ফরওয়ার্ড দেখুন ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো এইটা তো প্রবলেম ছিল। তারপরে সাউন্ড আউটপুট প্রচণ্ড লো ছিল, প্রচণ্ড লো। মানে এর যে অ্যাম্পলিফায়ার, যে কোনো অ্যাম্পলিফায়ারই ইনি এই সিস্টেমটা ডেনন একটা ভালো অ্যাম্পলিফায়ারের সঙ্গে শোনেন, কিন্তু সাউন্ড লেভেল প্রচণ্ড কম, এবং তখন এই এলইডি ডিসপ্লেও কাজ করছিল না। তো প্রবলেমটা তো বললাম। সার্কিট সম্পর্কে আগে একটু বলে দিই। এই সেই ট্রান্সফর্মার দুটো এখানে নিয়েছে, মোট দেখুন 4টে তার এসছে। এই দুটো একটা এসছে, এই দুটো একটা এসছে। একটা আছে 020, একটা 025। সেই এখনো বলছি যে এইটা এত হাই ভোল্টেজে না নিলেও চলতো। তারপরে কি করা হয়েছে না, ট্রানজিস্টার দিয়ে স্টেবিলাইজ করে স্টেপ ডাউন করা হয়েছে। ট্রানজিস্টারের নাম্বার হচ্ছে 6292, দুটোই আছে 6292। এটা আছে 6292, এখানে আছে 6292। আচ্ছা, এইটা গেল পাওয়ার স্টেজ। সেই পাওয়ার স্টেজ ফিল্টার করার পরে ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন এবং স্টেবিলাইজ করে মোটরে 12 ভোল্ট পাঠানো হলো। আর এইখানে যে একটা ডলবি অক্স আইসি আছে, যে ফলটা আমি বলছিলাম যে প্রচণ্ড, মানে প্রচুর কম আওয়াজ হচ্ছিল, খুব মানে প্রচণ্ড, মানে সাউন্ড ছিল না বলতে গেলে, খুব একদম অ্যাম্পলিফায়ারে ফুল ভলিউম দিলে। এইখানে কি করেছে, এই যে আইসিটা আছে না বন্ধুরা, হিটাচি দেখতে পাচ্ছি 12045। তো এইটা হচ্ছে হিটাচির। এখানে একটা ডলবি সাইনও দেওয়া আছে, জাস্ট নয়েজ কন্ট্রোল করে। তো এই আইসিটাই এর কিন্তু মানে মেনলি বাফারিং করছে, মানে অডিও বাফারিং করছে। তারপরে এইখান থেকে এসে এইখানে আবার একটা পাওয়ার রেগুলেটর মানে স্টেবিলাইজ করেছে ট্রানজিস্টার দিয়ে, আবার 4টে ট্রানজিস্টার দিয়ে আবার বাফারিং করলো। দিয়ে এইখানে LA31 না, কিন্তু এটা LA3160। LA31ও LA3161ও লাগাতে পারেন। এইটা আছে LA3160, আরও আগেকার আইসি আর কি। LA3161ও হয়ে গেল আজকে অনেক বছর, অনেক বহু বছরের। তারপরে রেকর্ডিং সুইচ পরিষ্কার করতে হচ্ছে, এই আইসিটা চেঞ্জ করতে হয়েছে। দিতে খুব কষ্টে, আমার কাছে ওল্ড স্টকে পড়েছিল। আমার মানে ল্যাপটপে এর দেখতে হবে, মানে কত পিস আর আছে। মনে হচ্ছে লাস্ট পিস, আমার স্টক দেখতে হবে, স্টকে আর নেই মনে হয়। তো ওইটাই লাস্ট পিস। ভদ্রলোকের ভাগ্য ভালো ছিল, লাগিয়ে দিয়েছি। আর না হলে এখানে অন্য কাজ করতে হতো। এই সার্কিট বানানো যাবে, আপনাদের মাথা খাটিয়ে
আপনাদের বিদ্যা বুদ্ধি দিয়ে এখানে সার্কিটটি তৈরি করা যেত। তো ডেক মেকানিজমের কাজ হয়েছে, ওই ক্যাম গিয়ারটা ভাঙা ছিল, এর আগেও দেখিয়েছি ক্যাম গিয়ার ভেঙে গেছিলো। আর এইখানে অটো স্টপের পুলি টুলি তো সব ভাঙা, অটো স্টপ বাদ দিলাম। তো ক্যাম গিয়ার ভাঙা ছিল, ক্যাম গিয়ার পাল্টেছি, আর বেল্ট ফেলগুলো সব চেঞ্জ করেছি। এইখানে এটাও আপনার যেটা টেপ কাউন্টার, ওটাকেও ঠিক করতে হয়েছে। তো তাহলে কি কি কাজ হলো না, মেনলি হলো এই আইসি যেটা সাউন্ড খুব কম আসছিল, এই বাফারিং করছে, তারপরে এইখানে ট্রান্সটারগুলো সব ঠিক ছিল। আর ডেক মেকানিজম তো ফল্ট হবেই, এত বছরের পুরনো ডেক মেকানিজমের ফল্ট হবেই। আর এইখানে দুটো আইসি ব্যবহার করেছে এলইডি ভিউ মিটারের জন্য, ওই এলবি সিরিজের দুটো আইসি ব্যবহার করেছে। এই দুটো আইসিও ঠিক ছিল, গেন কম ছিল বলে এই এলইডি ভিউ মিটার কাজ করছিল না। তো এই গেল সার্কিট। সেটি খুব ভালো আওয়াজ, খুবই সুন্দর আওয়াজ বেরোয়। যারা ক্যাসেট এখনো শোনেন, ক্যাসেট ভক্ত, তারা এটা এখনো তারা সারাতে চান। আমাদের মতো লোককে পেলে তারা খুব খুশি হন যে আমি দাদার কাছে এসেছি, সারিয়ে দিতে পারবেন। আর আপনারা তো জানেন আমি যেটা বলি হ্যাঁ বলবো, হ্যাঁ না বললে না। ভালো ডেক, কিন্তু মেকানিজম এতদিন থাকলে আর কি বলবো, আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আমি একটা ক্যাসেট দিয়ে খুব বাজিয়ে দেখাচ্ছি, কিশোর, আশা, লতা এসব আর বাজিয়ে দেখাতে পারবো না, মানে শোনাতে পারবো না, কারণ কি প্রচণ্ড কপিরাইট আসছে। তো সেটটা রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। হেড তো উঠছে দেখালামই। তো একটু রিওয়াইন্ড করে নিই। রিওয়াইন্ড দেখতে পাচ্ছেন ক্যাসেট অবস্থা, আমি ফাঁকা অবস্থায়ও দেখিয়েছিলাম, ফরওয়ার্ডও দেখাচ্ছি। আর এইবারে আপনাদের প্লে করে দেখাচ্ছি অল্প সাউন্ড দিয়ে। একটা অ্যাম্পলিফায়ার আমারই তৈরি, একটা অ্যাম্পলিফায়ারের সঙ্গে লাগানো আছে, ঠিক আছে। এটাও খুব পুরনো ক্যাসেট, তো তার জন্য একটু কাঁপাকাঁপি হতে পারে। আর আমার কাছে যে ভালো ক্যাসেটটা আছে সেটা লতা কিশোরের ক্যাসেট আছে, সেটা শোনাতে পারছি না, ওই কপিরাইট অডিও হয়ে যাবে বলে। নাহলে ওই ক্যাসেটটা খুব ভালো আছে, মানে স্পিড কন্ট্রোল থেকে আরম্ভ করে সব বোঝা মানে যাবে আর কি, যে গলা কাঁপছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, মানে আরপিএম ঠিক আছে কিনা, মোটরের আরপিএম ঠিক আছে কিনা, কাঁপাকাঁপি পিঞ্চ রোলার ঠিক আছে কিনা, বা আপনার টাই হুইল টাল খাচ্ছে কিনা, এসব বোঝা যায়। কিন্তু সেটা আমি চালিয়ে আমি নিজে দেখে নিয়েছি, একদম ঠিক আছে। তো আমি একটা এই অন্য একটা শিল্পীর গান মানে শোনাচ্ছি, যেটা কপিরাইট আশা করি আসবে না। আর ভিউ মিটারটা দেখুন, এলইডি ভিউ মিটার একদম ঠিক কাজ করছে, গেইন কন্ট্রোলের সঙ্গে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। তো আমি মিউট করে রেখেছিলাম, আবার চালাচ্ছি। একটু রিভার্স করে চালাচ্ছি আবার। আর খুব ভালো করে সার্ভিসিং তো করতেই হয়, সার্ভিসিং আগে ফার্স্ট, তারপরে আপনারা ফল্ট ফাইন্ডিং করবেন। এইভাবেই আমাকে ফলো করুন। আর আপনারাও জানেন যথেষ্ট, আস্তে আস্তে করে করলে সবই রেডি হবে। তো আপনারা সবাই খুব ভালো কাটান, সামনে দোল আসছে, সাবধানে দোল খেলবেন। আজকে আর আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। বন্দে মাতরম, জয় হিন্দ।